আমি একজন পঞ্চায়েত মেম্বারে বলবো প্রশাসনের প্রত্যেকের মদত ছাড়া কি করে সারা যায়। মুখ্যমন্ত্রীর ধমকের পরেও কি উদাসীন প্রশাসন? শিলিগুড়ি গ্রামীণ রাস্তার বেহাল দশা দেখলে ঠিক এমনটাই মনে হবে আপনার। গ্রামের রাস্তা দিয়ে ভারী যান চলাচলে মুখ্যমন্ত্রীর নায়ের পর ডাবগ্রাম ফুলবাড়ির গ্রামীণ রাস্তা দিয়ে অবাধে চলছে ভারী লরি, যার জেরে রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। এতে খোদ পঞ্চায়েত সদস্য আপত্তি জানালেও কর্ণপাত করতে নারাজ পুলিশ। মে মাসে উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ প্রশাসনকে কার্যত ধমক দেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন টাকার বিনিময়ে গ্রামের রাস্তায় ভারী গাড়ি চলাচলের ছাড়পত্র দিচ্ছে পুলিশ, জানিয়ে রাজ্যের ডিজিকেও ভৎসনা করেন তিনি। যাবে না, কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএম এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এদিকে প্রশাসনিক বৈঠকে রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রীর ধমককে আইওয়াস বলে দাবি করেছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। তার অভিযোগ, রাস্তা তৈরি হয়েছে গাড়ি যাওয়ার জন্য, আসলে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে জন্যই রাস্তা নির্মাণের কয়েকদিনের মধ্যেই ভেঙে যাচ্ছে। দেখুন, পুলিশকে মুখ্যমন্ত্রী ধমক দিচ্ছে, এটা তো আইওয়াস ছাড়া কিছু না। এটা পরিষ্কার মানুষকে দেখানো হচ্ছে যে আমি পুলিশ মন্ত্রী, আমি পুলিশকে কবজা রাখছি, কিন্তু তা তো নয়। আর এখানে যে সমস্ত কাজ হচ্ছে, দেখুন, যতই ভারী যানবাহন যাক, ওই রাস্তাগুলো তো যানবাহন যাবার জন্যই, তো এই রাস্তা তো সেইভাবে তৈরি হওয়া দরকার। রাস্তা নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে, যাতে 2 মাসও টিকছে না, 3 মাসও টিকছে না। আপনারা তো বিভিন্ন রাস্তাগুলো দেখছেন, এসজেডিএ যে কী কাজ করছে সেটাও দেখছেন আপনারা। তো সুতরাং এই বলার কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী ওই রকম বলে যাবেন, মানুষকে উল্টো পাল্টা করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সমস্ত রাস্তা, কোনো রাস্তা ভালো আছে বলুন তো? কোনো রাস্তা ভালো নেই। এসজেডিএকে বললে পরে ফান্ড নেই, আপনি যাকে বলতে যাবেন ফান্ড নেই, আর বিরোধীরা বললে তো কোনো কথাই নাই, ওটা হতেই পারে না। কিন্তু প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুলিশ কার ছত্রছায়াতে সব দেখেও না দেখার ভান করছেন। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ডাবগ্রাম 2 গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাম পল্লীতে কোটি কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার যে রাস্তা তৈরি করেছে, সেই রাস্তা তৈরিতে কয়েকদিনের মধ্যেই বেরিয়ে যাচ্ছে পাথর। আর এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীদের। তার মধ্যে বর্ষার বৃষ্টিতে ওই খানাখন্দে জমছে জল, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পথে যানবাহন নিয়ে চলা তো দূরস্থ, হেঁটে চলাও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এত খারাপ আছে না, গাড়ি যে কখন প্যাসেঞ্জার নিয়ে আমরা পাল্টে হয়ে যাই কোনো বলা মুশকিল একদম। আমার কয়েকটা গাড়িও পাল্টে হয়ে গেল। এবার এই রাস্তা এই যে এমন এখন মাটি ফেলছে, এগুলো মেজারমেন্ট হয় নাই, আবার সমস্যা দাঁড়িয়ে গেল। পঞ্চায়েত ভালো করে জানে, পঞ্চায়েতে যদি এগুলো কাজ করে না করে দেয় আমরা কি করবো বলেন তো? রাস্তার অবস্থা তো একদম বেহাল, বহুত দিন থেকে এরকম রাস্তা পড়ে আছে, ঠিক করতেছে না এখনো। আমাদের এখানকার জনগণ অনেক কিছু বলতেছে, তাও ঠিক হচ্ছে না। এটি সামনে সিমেন্টের গুডাউন আছে, বড় বড় গুডাউন, সেই গুডাউনের গাড়ি বড় বড় গাড়ি ঢুকে রাস্তাটা এরকম খারাপ করে দিচ্ছে। रास्ता खराब देखनी पूरा खराब चल रहा है। तो अभी तो बड़ा गाड़ी के लेके हो रहा है सब। এখানে ফ্যাক্টরি বড় বড় কোম্পানি, এগুলো বড় বড় এইসব রাস্তায় বড় বড় যদি গাড়ি যায় তাহলে কি হবে? আর ক্যালেনের অবস্থা খারাপ হয়েছে, যেখানে যেখানে ফাইটে গেছে, অসুবিধা হচ্ছে, যাতায়াতে অসুবিধা হচ্ছে। স্কুলের ছাত্রগুলো যাচ্ছে, ওদেরও অসুবিধা হচ্ছে। বর্ষার সময় আরও জল বাড়ায় অনেক। স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য অশোক বর্মনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পরেও বদলায়নি পুলিশ। অনেকবার পুলিশকে জানিয়েছি, কিন্তু লাভ হচ্ছে না। প্রশাসনের মদত ছাড়া এমনটাই হওয়া সম্ভব নয়। বড় বড় গাড়ি ঢুকে পারেন, কিন্তু এখানে যতগুলো গোডাউন আছে, বড় বড় ভারী ভারী জিনিসপত্র এখানে হচ্ছে। আমি এই ব্যাপারে ট্রাফিকই বলছিলাম, ট্রাফিক বলে আমাদের করা কিচ্ছু নেই, আসে বাস ওটা জানি না কি। থানায় বলছিলাম, থানা বলে আমাদের করা কিচ্ছু নেই। তাহলে আমরা কাকে জানাবো? আমি যে একদম সাধারণ পঞ্চায়েত মেম্বার, আমি নিশ্চয়ই থানাকে জানাবো। এবার জানার পরে যদি কাজ না হয় আমি কি করবো বলেন? না, প্রশাসনের কোনো এলো নাই। প্রশাসন দেখেও দেখে না, দেখতেছে এদের। আমি তো বলবো, আমি একজন পঞ্চায়েত মেম্বারে বলবো প্রশাসনের প্রত্যেকের মদত ছাড়া কি করে সারা যায়। প্রশাসনের প্রত্যেকের মদত আছে এখানে, যার জন্য আজকে আমাদের কাজ হচ্ছে না, এখানে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।